খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বাগদার পর রায়গঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী ইট ছুড়ে মারার অভিযোগ। বিজেপির মুখপাত্র হয়ে তৃণমূলের মুখোশ খুলতে কিন্তু কুণাল। ভোটের দিনই ফাঁস হলো বড় তথ্য। বাংলায় টানা 3 দিন লাগাতার বৃষ্টির পূর্বাভাস কবে থেকে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। মোদী সরকার সিবিআই কে ব্যবহার করছে, সুপ্রিমে মান্যতা পেল মমতা সরকারের অভিযোগ। তৃণমূল কার্যালয় ভাঙতে চলল বুলডোজার, দুর্গাপুরে সরকারি জমি দখল করে তোলা হয়েছে নির্মাণ। ভুয়ো ভোটার ধরতেই কল্যাণকে চোর স্লোগান, ব্যাপক উত্তেজনা মানিকতলায়। উপনির্বাচনকে প্রহসন বললেন সুকান্ত। টাস্ক ফোর্স সম্পর্কে কটাক্ষ। ঢোলাহাট থানায় চোর সন্দেহে মারধরের অভিযোগে যুবকের মৃত্যুর অভিযোগে তার পরিবার কলকাতায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা উপনির্বাচনে রাজ্য জুড়ে একের পর এক অশান্তির ঘটনা প্রকাশ আসতে শুরু করেছে। বাগদায় বিজেপি প্রার্থীর উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপরে আবার রায়গঞ্জেও বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বুথে বুথে ঘুরছিলেন। সেই সময় বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন শাসক দলের কর্মীরা। তারপরে বিজেপি প্রার্থীকে রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কেন্দ্রীয় বাহিনীর চেষ্টায় সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সে সময় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। 4 বিধানসভা কেন্দ্রে অশান্তি চরমে উঠেছে। কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র বুথ জ্যাম ছাপ্পাবাজির অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অভিযোগ করেছেন, মানিকতলার একাধিক বুথে জ্যাম করা হচ্ছে, ছাপ্পা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গেলে বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে বাগদা বিধানসভা কেন্দ্রে সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এই কেন্দ্রে একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছে। বিজেপি প্রার্থীকে ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তারপরে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। রীতিমতো তাড়া করে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রার্থীকে, এমনকি গাড়ি ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। গতকাল তৃণমূল নেতা কুণাল ঘোষের পক্ষ থেকে কল্যাণ চৌবেকে নিয়ে একটি অডিও ফাঁস হওয়ার পর থেকে রাজ্যে উত্তাল রাজনীতি। যদিও বা কল্যাণ ঘোষ ফোন করেছিলেন এটা স্বীকার করে নিলেও কুণাল ঘোষ একসময় কি বলেছিলেন কল্যাণবাবুকে সেই কথা তুলে ধরেন মানিকতলার বিজেপি প্রার্থী। গতকালই কল্যাণ চৌবে জানিয়ে দিয়েছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন এই কুণাল ঘোষ, কিন্তু সেই সময় তাকে দল নেয়নি। আজ আর মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন সেই কুণাল ঘোষকে নিয়ে আরো ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। প্রসঙ্গত এতদিন আবার সাংবাদিকদের মুখোমুখি হন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, যেখানে কুণাল ঘোষকে নিয়ে আরো ভয়ঙ্কর তথ্য ফাঁস করেন তিনি। কল্যাণবাবু বলেন, আবারও বলছি, 2019-এর লোকসভা নির্বাচনের সময় এবং লোকসভা নির্বাচনের পরে কুণাল ঘোষ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। বিজেপির মুখপাত্র হয়ে অনেক তৃণমূল নেতার মুখোশ খুলে দেবেন বলেছিলেন। স্বভাবতই বিজেপির উপনির্বাচনে কুণাল ঘোষকে নিয়ে বিজেপি প্রার্থীর আরো যে তথ্য ফাঁস করে দিলেন তাতে রীতিমতো অস্বস্তিতে সেই কুণাল বাবু। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। রাজ্যের আকাশে দুর্যোগের পূর্বাভাস। রাজ্য জুড়ে টানা 3 দিন বৃষ্টি হবে। পূর্বাভাস আবহাওয়া বিভাগের মৌসুম ভবন পূর্বাভাস। মৌসুমী বায়ু এখন সক্রিয়, সেই কারণে বৃষ্টি চলছে লাগাতার। এমনিতেই পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হচ্ছে, সেই রকমের বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড 4 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গে এবং সিকিমে 9 থেকে 11 জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয় ওই কদিন প্রচুর বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ থেকে। ক্ষমতার অপব্যবহার করে সিবিআই কে কাজে লাগানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার ও শাসক দল বিজেপি তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল বারবার অভিযোগ করে চলেছে। এবারে সেই অভিযোগকেই মান্যতা পেল সুপ্রিম কোর্টে। সিবিআই ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, সেই অভিযোগ সুপ্রিম কোর্টে দ্বারস্থ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গতকাল সেই মামলা শুনানি হয়। প্রাথমিকভাবে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ধাক্কা খেলে ওই মামলা এমনিতেই এমনই মত ও ওয়াকিবহাল মহলে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্যতা পেয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের ডিভিশন বেঞ্চে এই মামলায় উঠেছে। সিবিআইয়ের অপব্যবহার নিয়ে রাজ্য সরকার অভিযোগ করেছে, তার গ্রহণযোগ্যতা আছে মনে করছেন ডিভিশন বেঞ্চ। কেন্দ্র তরফে আইনজীবী আদালতে জানিয়েছিল রাজ্যের এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই, যদিও ডিভিশন বেঞ্চ কেন্দ্রের এই বক্তব্যকে মান্যতা দেয়নি। খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। সরকারি জমির উপর অবৈধভাবে ওই কার্যালয় গড়ে ওঠার অভিযোগ দিন কয়েক আগে নোটিশ দিয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। তখনই তৃণমূল কর্মী এবং সমর্থকরা অফিস থেকে জিনিসপত্র বার করে নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক রাজ্যের নানান প্রান্তে বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারে হাত লাগিয়েছে প্রশাসন। এবার সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে ওঠা শাসক দলের কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। গতকাল পশ্চিমবঙ্গের দুর্গাপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারের পাশে তৃণমূলের একটি ব্লক কার্যালয় তৈরি হয়েছিল। সরকারি জমির উপর অবৈধভাবে ওই কার্যালয় গড়ে ওঠার অভিযোগে দিন কয়েক আগে নোটিশ দিয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। তখনই তৃণমূলের কর্মী এবং সমর্থকরা অফিসে জিনিসপত্র বার করে নেন। তারপর সরকারি জমি উদ্ধারের জন্য মঙ্গলবার তৃণমূল কার্যালয় বুলডোজার চালালো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। কার্যালয় ভাঙে প্রসঙ্গে তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, নোটিশ পাওয়ার পরে আমরা নিজেরাই টিনের চাল খুলে দিই এবং ভিতরে আসবাবপত্র বার করে নিয়েছিলাম। লোকসভা নির্বাচন সহ একাধিক নির্বাচনে এই কার্যালয় থেকে পরিচালনা করা হয়েছে তৃণমূল নেতার সংযোজন। চোখে কালো কাপড় বেঁধে যেন সমস্ত অবৈধ নির্মাণ হয়, নিরপেক্ষভাবে উচ্ছেদ অভিযান হয়। চোর স্লোগান বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। শুধু তাই নয়, তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতা কর্মীদের, জানিয়ে এবার উত্তপ্ত হয়ে উঠল মানিকতলা একাধিক ওয়ার্ড। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মানিকতলা নির্বাচন। দীর্ঘদিন এই এলাকায় বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, কিন্তু তার প্রয়াণের পর আজ বুধবার সেখান থেকে ভোট হচ্ছে। তৃণমূল প্রার্থী প্রয়াত প্রাক্তন মন্ত্রী শ্রী সুপ্তি পাণ্ডে, তাকে জেতাতে এবারে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। পাল্টা ময়দানে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন
ফুটবলার কল্যাণ চৌবে। গত কয়েকদিন ধরে লাগাতার প্রচার সেরেছেন, মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন, তোলাবাজি এবং মানিকতলার কল্যাণে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু এদিন সকাল থেকে মানিকতলার যে ওয়ার্ডেই দেখা যাচ্ছে না কেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কল্যাণ চৌবেকে। সবজি মাছের বাজারে জিনিসপত্রের দাম আগুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের দাম কমাতে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সকাল থেকে টাস্ক ফোর্স বাজারে হানা দিয়েছে, তাই নিয়ে এবার খোঁচা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রশ্ন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরো বলেন, দেরিতে হলেও ঘুম ভাঙলো, গোটা বছর পদক্ষেপ না দেখেই মূল্য বৃদ্ধি হয়। এইভাবে রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করলেন সুকান্ত। গতকাল শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূল্য বৃদ্ধি নিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাট থেকে সড়কপথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু তার আগে একাধিক ইস্যুতে রাজ্য সরকার এবং শাসক দলের বিরুদ্ধে নিশানা করেন তিনি। গতকাল বাংলা 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল। 4 কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। রাজ্যের শাসক দল তৃণমূল বিভিন্ন জায়গায় বুথ জ্যাম করেছে, বিজেপি প্রার্থীকে আটকে দিয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে। গায়ের জোরে তৃণমূল ভোট করায় এই অভিযোগ আবার সামনে এসেছে। উত্তর 24 পরগনায় আড়িয়াদহে মা ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা এলাকার ক্রাস জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতর একজনকে এই দুষ্কৃতী এবং তার দলবল লাঠিপেটা করার ভাইরাল ভিডিওর পুলিশ ভিত্তিতে 6 জনকে গ্রেপ্তার করেছে। 2021 সালের ওই ঘটনা ছাড়াও এক নাবালকে ক্লাবের মধ্যে বিবস্ত্র করে নৃশংস অত্যাচার এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও প্রকাশ্যে আসে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া আজ সাংবাদিক বৈঠক করে জানান, সমস্ত অভিযোগ নিয়ে মামলা রুজু করা হয়েছে, অপরাধীরা গ্রেপ্তার হবে। এদিকে ধৃত 6 জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করায় অসুস্থ হয়ে আবু সিদ্দিকী হালদার নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ। আজও দক্ষিণ 24 পরগনা সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা। আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় আজ পরিবারটির সঙ্গে দেখা করতে ঘাট বকুলতলা গ্রামে যান। এই ঘটনায় শাসক দলের ইন্ধন থাকার অভিযোগ করেছে নওসাদ। এদিকে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে আবু সিদ্দিকীর পরিবার। আজ বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়েরের অনুমতি দেন। আগামীকাল শুনানি হতে পারে। কলকাতা এনআরএস হসপিটালে দেহের ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার। সিবিআই তদন্তের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেবার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলার রজ্জুর বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়ে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজ বলেন, রাজ্য সরকারের আবেদন যুক্তিগ্রাহ্য। আবেদনে বাস্তব তথ্য গোপন করা হয়েছে বলে কেন্দ্রের সওয়াল খারিজ করেছেন বেঞ্চ। শীর্ষ আদালত বলেছে, রাজ্য সরকার সম্মতি প্রত্যাহার করে নেবার পরেও সিবিআই মামলা রুজু করে তদন্ত চালিয়ে গেলে তা দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বা ডিএসপিই আইনে 6 নম্বর ধারা লঙ্ঘন করে কিনা সেই আইন নিয়ে প্রশ্ন তুলেছে। তাই এর শুনানি হবে। মামলার বিচার্য বিষয় স্থির করার দিন ধার্য করা হয়েছে 13 আগস্ট। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের তদন্ত চালানোর জন্য সাধারণ অনুমতি রাজ্য সরকার 2018 নভেম্বরে প্রত্যাহার করে নেয়। ভারতীয় সংবিধানের 131 ধারার অধীনে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে আবেদন করেছে রাজ্য। এই ধারায় কেন্দ্র বা এক বা একাধিক রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতকে। ঝাড়গ্রামের নয়গ্রাম থানা এলাকায় নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আজ আচমকা মাটির একাংশ বসে গেলে বেঞ্চ সমেত 4 জন পড়ুয়া প্রায় 5 ফুট গভীর গর্তে ঢুকে যায়। শিক্ষকরা ছুটে এসে পড়ুয়াদের উদ্ধার করেন। ক্লাস চলাকালীন এই ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। জানা গেছে 2006 বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল স্কুলটি। সুবর্ণরেখা নদীর 500 মিটারের মধ্যে এই প্রাথমিক বিদ্যালয়ের নিচের মাটির অংশ আলগা হয়ে যাওয়ার কারণেই এই ধস বলে মনে করা হচ্ছে। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।